কে প্রশ্ন করবে? মা সালাকাকুম ফি সাকার। যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হয় ঈমানদারদের ঈমানের জজবা বেড়ে যায়, ঈমানদারদের মুখ থেকে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি আরেকটু জোরে দিতে পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন এক সকল বলে আমিন। আল্লাহ বলবেন, হে জাহান্নামীরা, ও জাহান্নামীরা, তোমাদেরকে কিসে জাহান্নামে ফেললো, কেন তোমরা জাহান্নামে গেলে? জাহান্নামীরা উত্তর দিবে, চারটা কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। কয়টা কারণ? এই চারটা কারণ। এক নাম্বার বলবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমাদেরকে মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে ডাকতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ফজরের সময় ডাক দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু আমরা কম্বলটা আরো ভালো করে মুড়ে দিয়া আরামের ঘুম, জনমের ঘুম ঘুমাইছিলাম আল্লাহ। এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। তার কারণ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। চিল্লা কোন ঠিক কিনা? ও চক্ষাগার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ঈশার নামাজের জামাত আদায় করলাম। এত বড় একটা গ্রামের মধ্যে 7.5 মণ গোশত ফুরায়া গেছে, কিন্তু এক কাতার মানুষ দেখলাম ঈশারের নামাজ জামাতে আদায় করলো। আল্লাহ যে বলবেন, ও জাহান্নামীরা, তোমাদেরকে কিসে জাহান্নামে ফেলেছে? জাহান্নামীরা এক নাম্বার উত্তর দিবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে বলবে, ও আল্লাহ, আমরা নামাজি ছিলাম না। যখন মুয়াজ্জিন আজান দিত, মুয়াজ্জিনের আজান শুনিয়া আমরা কানটা বন্ধ করে রাখতাম না, শুনতাম ঠিকই, কিন্তু এই আজানের জবাব দিয়ে তোমার ঘর মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করি নাই। এই জন্য আজকে জাহান্নামে এসেছি। ওই জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ নামাজ না পড়া। আর ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, দুনিয়ার সামান্য আগুন, যে আগুনের মধ্যে যদি একটা মোমবাতি জ্বালাইয়া আঙ্গুলটা দিবেন, আঙ্গুল বারবার সরে আসে, ওই আগুনের পার আঙ্গুলটা থাকতে চায় না, আমরা রাখতে পারি না। কেমন ভয়ঙ্কর আগুন! এই সামান্য আগুন বলে আগুনের চাইতে ওই জাহান্নামের আগুন 69 গুণ তাপমাত্রা যার বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়। আগুনের রং লাল বর্ণ হয়ে যায়, আর 1000 বছর ওই আগুনকে জ্বালানো হয়, আগুনের রং সাদা হয়ে যায়। আর 1000 বছর জ্বালানোর পর আগুনের রং কালো অন্ধকারচ্ছন্ন। এখন হলো জাহান্নামের বর্তমান অবস্থা অন্ধকারচ্ছন্ন। এত ভয়ঙ্কর ওই আগুন, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের হবে না। ও চরখাগার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, এখনো যারা বাড়ির মধ্যে ঘুমাও অথবা আত্মীয়
স্বজন নিয়ে গল্পের মধ্যে মজে আছো, কোরআনের মাহফিলে আসো, দেখো ওই জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচা যায়। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার কিছু পথ আজকে এই মাহফিল থেকে বাতলিয়ে দেওয়া হবে রে মা। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আর দূরে থাকার সময় নাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজ আছো কাল নাই। যে কোনো মুহূর্তে মালাকাল মাউত এসে জানটা কবজ করে নিয়ে যাবে। আর যদি জানটা কবজ হয়ে যায়, দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না, দুনিয়ার কোনো শক্তি তোমার থাকবে না। হাজার শক্তি, হাজার পাওয়ার, ওই অন্ধকার কবরের দিকে যাও। মনের ভিতরে যখন অহংকার চারা দিয়ে ওঠে, তখন তোমরা কবরস্থানের পাশে চলে যাও। ওই গ্রামের কবরখানস্তা আছে, এই কবরস্থানের পাশে দাঁড়ায় দেখো তোমার মতো শক্তিওয়ালা কত মানুষ এখানে শুয়ে আছে। তোমার চাইতে বেশি শক্তি, বেশি বাহুবল ছিল, তোমার চাইতে যার দাপট বেশি ছিল, ওই অন্ধকার কবরে এক কাতারে শুয়ে আছে। ওই কবরের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আর যতটুকু আমল নিয়ে গেছে, আমল অনুযায়ী তার বিচার হবে। চিল্লা কোন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার, জাহান্নামের আগুন হবে এত ভয়ঙ্কর। আমি হাদিসটা পড়ছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীজি বলেছেন, ও উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে, আমি নবীকে তোমার পিতা মাতা সন্তান এবং সবচাইতে প্রিয় বস্তুর চাইতে আমি নবী বেশি তোমাদের কাছে ভালোবাসার বস্তু না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাতে হবে। ও মুসলমানের দল, ও শেরপুরের মুসলমান, ও বগুড়ার মুসলমান, দিলের কানটা লাগা কথাগুলো শুনতে হবে। নবীর ভালোবাসা কেন দরকার? কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমাদের নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল্লিল আলামিন, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সব নবী রাসূল কি বলবে? ইয়া নাফসি, নিজের বাঁচা নিয়ে ব্যস্ত। কিন্তু আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল্লিল আলামিন, 63 সাল জিন্দেগি শুধু উম্মতের জন্য কান্না করে গেছে। 63 সাল জিন্দেগি উম্মতের জন্য মার খেয়ে গেছে উহুদের ময়দানে, মার খেয়ে গেছে তায়েফের ময়দানে, আর ওই মদিনায় শুয়া শুয়াও উম্মতের জন্য কান্না করেছে। সুবহানাল্লাহ। ওই নবী শুধু দুনিয়ায় নয়, কাল কিয়ামতের ময়দানেও আমার নবী কাঁদবেন। নবী আমার যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, মুরগি যেমন তার বাচ্চাকে চিলের হাত থেকে বাঁচায়, চিল তো চেনেন, ওই যে মুরগি বাচ্চা দেয়, বাচ্চাগুলো কিভাবে তার ক্যাপসারে তার ডানার মধ্যে নিয়ে নেয় আর চিলের সাথে পর্যন্ত যুদ্ধ করে। বলে আবার মায়ার নবী, দয়ার নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এরকম হবেন। এক প্রান্ত থেকে দৌড় দেয়, আর এক প্রান্তে চলে যায়, আর এক প্রান্তে থেকে আর এক প্রান্তে চলে যায়। দেখতে দেখতে দেখবে ওই জাহান্নামটা ধাও ধাও করে সামনের দিকে আগায় আসতেছে, আগায় আসতেছে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল্লিল আলামিন, কিয়ামতের ময়দানে অন্য কোন নবী রাসূলের জন্য কোনো আসন থাকবে না, আসন থাকবে না। কেবলমাত্র আমার নবীর জন্য, মায়ার নবীর জন্য একটা আসন থাকবে, যার নাম মাকামে মাহমুদ। আল্লাহু আকবার। মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে নবী কাঁদবেন। সিজদায় পড়ে কান্না দেখে আল্লাহ ডাকতে বলবে হাবিবুল্লাহ। আল্লাহু আকবার।
আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আপনার অনেক কাঁদাইছি, আপনার ওই তায়েফের ময়দানে কাঁদাইছি। যেই নবীর শরীরের মধ্যে বসার মাছি পড়া হারাম ছিল, ওই নবীর শরীরের মধ্যে তায়েফের সন্তানেরা পাথর নিক্ষেপ করে শরীর থেকে রক্ত ঝরিয়েছে। আমার নবী সহ্য করতে পারে না, দূরে যা বসে আবার ক্ষান্ত হয় না। ওই তায়েফের কাফেরেরা আবার আমার নবীকে পাথর মারতে থাকে। হযরতে যায়েদ ডাকতে বলে, ও তায়েফের সন্তানেরা, আমার বুকের মধ্যে যত পাথর মারা মার, আমার নবীর শরীরের মধ্যে আর পাথরের আঘাত দিস না। আমার নবী বড় ইয়াতীম, আমার নবীকে তোরা কষ্ট দিস না, এত কষ্ট সহ্য করাইছি। ও নবী গো, ও মায়ার নবী, ও বন্ধু, ওই উহুদের ময়দানে আপনার দন্দান মোবারক শহীদ কইরা আপনারে কাঁদাইছি। শুধু তাই নয়, তাই নয়, শিশু অবস্থায় সব সন্তানেরা আব্বাকে আব্বা কয়া প্রাণটা জুড়ায় নিত, মাকে মা বলে প্রাণ জুড়ায় নিত। জন্মের পূর্বে আপনার পিতাকে বিদায় কইরা নবী গো, ও বন্ধু, আপনার আমি কাঁদাইছি। শুধু তাই নয়, 6 বছর বয়সের কালে আপনার মাতাকেও আমি তুইলা নিয়ে আপনারে কাঁদাইছি, ইয়াতীম বানাইছি। নবী গো, আপনি দুনিয়ায় কাঁদছেন, ওই মদিনায় শুয়ে শুয়েও কাঁদছেন, আর কাঁদতে দিব না। ও নবী গো, আপনি কি চান আমি আল্লাহকে তাই দিয়ে দিব। আল্লাহ দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন, কি আর চাব, বলে কি চান নবী গো। আমার নবী কি চাই দেখেন, বলে আল্লাহ দুনিয়ায় যা চাইছি, মদিনায় শুয়ে শুয়ে যা চাইছি, আমি নবী আজকেও তাই চাই। বলে কি চান গো নবী, বলে ও আল্লাহ আমি চাই ওই যে জাহান্নাম দেখা যায় যেইভাবে দাও দাও করে আগায় আসতেছে, জাহান্নাম যদি ওইভাবে আসতে থাকে, আমার গুনাহগার উম্মতেরা বাঁচবে না, আমার উম্মতেরা বাঁচবে না, ওই জাহান্নাম থেকে রক্ষা পাবে না। ও আল্লাহ, আপনি ওই জাহান্নামকে একটু ঠেকায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে রাখবে। ও ফেরেশতারা, জাহান্নামকে ঠেকায় রাখ। কিন্তু জাহান্নাম রে ঠেকানো যাবে না, জাহান্নাম শুধু সামনের দিকে আগাইতে থাকে, আগাইতে থাকে। এই অবস্থায় আল্লাহ ডাক দে বলবে, ও ফেরেশতার দল, এই যে নে এক পেয়ালা পানি, সেই পানিটা দেওয়ার পর, পানি যখন দেওয়া হবে, ফেরেশতারা পানিটা ছিটা দিবে, জাহান্নাম একটা দৌড় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেই জাহান্নামের ৭০,০০০ শিকল, এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা টেনে রাখতে পারে না। ওই জাহান্নামে এক পেয়ালা পানি ছিটায়া দেওয়ার সাথে সাথে ওই জাহান্নাম পিছনের দিকে দৌড়ায় যায়। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ও আল্লাহ, যে জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়া এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা টেনে রেখে রাখা যায় না, ওই জাহান্নামরে কিসের পানি দিলেন গো? এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি কাউসারের পানি? আল্লাহ ডাক দেয়া কয়, না না, ও ফেরেশতার দল, এটা আবু হায়াতের পানি নয়, জমজমের পানিও নয়, কাউসারের পানিও নয়, এটা আমার গুনাহগার বান্দার আমি আল্লাহর ভয়ে চোখের পানি। কেমন কথা! আল্লাহর নবী বলেছেন, দুইটা জিনিস জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে,
এখানে যারা আছেন দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। একটা হলো বান্দা যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে দুফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই দুফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায় দিতে পারে, বলি না সুবহানাল্লাহ। আর যখন কোনো ব্যক্তি ইসলামের জন্য যুদ্ধ করতে যায়, দ্বীনের জন্য, দ্বীনের মুজাহিদ যখন জিহাদের ময়দানে অবতীর্ণ হয়, ওই জিহাদের ময়দানে যা শরীর থেকে যেই রক্তের ফোঁটা পড়ে, যদি সে ইসলামের বিজয়ের জন্যই যুদ্ধ করে থাকে, ওই রক্তের ফোঁটা, শহীদের রক্তের ফোঁটা আর আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা, এই দুই ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতার দল, আমার কিছু গোলাম এমনও আছে যেই গোলামেরা দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, আবার কিছু বান্দা ঘুমায় না, আবার ওই গোলামের দল ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া যাই নামাজটা বিছাইয়া রাতের গভীরে দুরাকাত নামাজ আদায় করে, দুরাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে কান্না শুরু করে দেয়, আর ডেকে বলে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, দেখ আমার গোলাম কারে দেখানোর জন্য কাঁদে, কাকে দেখায় আমার গোলাম। ফেরেশতারা কয়, আল্লাহ তুমি তো অন্তর্যামী, সব খবর জানো, আবার জিজ্ঞাসা করো কেন? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, আমার ওই গোলামের সুনামগুলো, গোলামের কথাগুলো তোদের মুখ দিয়ে শুনতে আমি আল্লাহ মজা পাই। আল্লাহু আকবার। মুমিন মুসলমান ইমানদারের দল তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, ওরে তো কাউরে দেখানোর জন্য কাঁদে না, বিবিটা ঘুমায় জানে না, সন্তানের রুমে সন্তান ঘুমায় জানে না, ও আল্লাহ বন্ধু বান্ধব ঘুমায়, প্রতিবেশীরাও ঘুমায়, কেউ জানে না আল্লাহ, একমাত্র তোমার ভয়ে তোমার গোলামেরা কাঁদে, অন্য কোনো কারণে কাঁদে না, কাঁদে না, কাঁদে না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতার দল, দেখ দেখ, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ মাটিতে ফেলতে দেই না, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমি এই পেয়ালা করে রেখে দিয়ে দেই, বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আমার গোলামের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য যখন রাত্রি বেশি গভীর হয়, ডাকবো আমরা কাকে? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। খোদার করুণা যদি পাইবারে চাও, খোদার করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রজনীতে গুণগান করতে হবে কার? লোকের সামনে যতই আপনি মাফ চান, এটা হয় অভিনয়, অভিনয়, কথা বলেন ঠিক কিনা? যতই কিছু করেন, কিন্তু একাকিত্বে যখন সব মানুষ ঘুমায়া যায়, তখন আল্লাহর দরবারে পড়ে কাঁদবেন, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি রে আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে চাইলে আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, কিন্তু আমার মাওলার দরবারে হাত তুলে দিবেন। যখন অভাব অনাটনের মধ্যে পড়ে যাবেন, নামাজ পড়ে, দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহর নবীর সাহাবীরা জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর দরবারে হাত তুলেছে। সুবহানাল্লাহ।
আর আমাদের বিপদে শুধু নেতা খুঁজি, খালি নেতা খুঁজি। কেন আমাকে বাঁচাইব, কে আমাকে সাপোর্ট দিব? আরে গোলাম, দুনিয়ার কোন নেতা খেতা তোমারে বাঁচাইতে পারবে না। সম্মানের মালিক আল্লাহ। জোরে বলেন কে? কত সাপোর্ট ছিল, সারা বিশ্বের সমর্থনও ছিল, কিন্তু আল্লাহর মার দুনিয়ার বাদ আসেনি। কই গেছে? এটাই শুধু ওরা যে গেছে এটাই নয়, এখান থেকে শিক্ষা, সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে। না না না, এমন ভুল কাজ করা যাবে না যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার সম্মান থাকবে না, আপনার ইজ্জত থাকবে না, সব কিছু আল্লাহ ধুলিস্যাৎ করে দিবে। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য আমরা চাইবো কার কাছে? যে কোনো বিপদ, যে কোনো সমস্যা আমরা আল্লাহর দরবারে হাত তুলে দিব। গভীর রজনীতে আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আমার গোলামদেরকে এইভাবে আমি মাফ করে দিই। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। সালা নামাজ যদি না পড়ো, আল্লাহ 15টা শাস্তি জাহান্নামে কবরের মধ্যে দিবে। দুনিয়ায় 5টা দিবে, কবর জীবনে 3টা শাস্তি দিবে, এবং মৃত্যুর সময় 3টা শাস্তি দিবে, আখিরাতেও 3টা শাস্তি দিবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে। সবার নাই, সবার থাকলে তো নামাজ বাদ দিয়ে ভাত খেতেছে। নাউজুবিল্লাহ, খুব কষ্ট পাচ্ছে। এদিকে নামাজ চলে, এরা খানা খাওয়ার মধ্যে ব্যস্ত আছে, নামাজে কথা বলতেছে, খুবই কষ্ট পাচ্ছে। নামাজ আগে না খাওয়া আগে? ফতোয়া দিবেন অনেকে যে হুজুর আমরা তো শুনছি খিদা লাগলে খাওয়া আগে। কার খিদা লাগছিল? নামাজের টাইমটুকু অবশ্যই আপনারা পরবর্তীতে যা কিছু করেন, এটা মসজিদ, এটা তো অন্য জায়গা নয়। মসজিদের মধ্যে নামাজ চলে, খানা পিনার ভিতরে হই হাল্লা, চিল্লা ফেল্লা, নামাজই ডিস্টার্ব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? নামাজ না পড়লে শাস্তি কয়টা? 15টা। আর নামাজ পড়লে পুরস্কার 5টা। সুবহানাল্লাহ বলবেন। কয়টা পুরস্কার শুনবেন? সবাই শুনবেন তো? একটু হাত তোলেন তো দেখি কে শুনবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়টা পুরস্কার দেবে? আগে পুরস্কার বলি নাকি? 5টা। 1 নাম্বার পুরস্কার, যে 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো পড়বে, আল্লাহ তার রিজিকের অভাবকে হটায় দিবে। রিজিকের জন্য মানুষ যত দৌড়াদৌড়ি করে, কথা বলেন ঠিক কিনা? রিজিকের জন্য একজন আরেকজনের খুন করে। আর এই রিজিকের অভাব থাকবে না কি করলে বলেন তো? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের মালিককে আমরা কার কাছে চাই? মানুষের কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মানুষের কাছে চাই, আসলে মানুষের কাছে চাইয়ে কোনো লাভ নাই। রিজিকের ফয়সালা করেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, রিজিকের ফয়সালা করেন কে? এই রিজিকের জন্য মানুষ